মরিয়ম কি এবার জামাল আর মায়ের সংসার ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে আবারও তাদের দুজনকে এক করে দিবে? আর অপরদিকে রোমান তার বোনের বয়ফ্রেন্ডকে দিয়ে কি শেষ পর্যন্ত জামালের বাড়িতে চুরি করাবে? কি ঘটতে চলেছে বৎসর ধারাবাহিক নাটকটির 13 নম্বর এপিসোডে এবং 13 নম্বর পর্বটি কবে আসবে, আপনি কি করলে সবার আগে 13 নম্বর পর্ব দেখতে পারবেন? এই সবকিছু সম্ভাব্য আপডেট নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। বর্তমান সময়ে বাংলা ধারাবাহিক নাটকের মধ্যে সবচেয়ে অন্যতম ধারাবাহিক নাটক হচ্ছে এই বৎসরত ধারাবাহিক নাটকটি। তো দেখতে দেখতে ইতিমধ্যে বৎসরত নাটকটির অলরেডি 12টা এপিসোড ইউটিউবে প্রকাশিত হয়েছে। যারা এখনো 12টা পর্ব দেখেননি বা মিস করেছেন তারা দ্রুত দেখে নেবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো এই নাটকটি এতটাই জনপ্রিয় যে নাটকটির এপিসোড আপলোড করার সঙ্গে সঙ্গে 10 থেকে 30 লক্ষ মানুষ এই নাটকটি দেখে ফেলে। তো বন্ধুরা, আপনারা 12 নম্বর পর্বতে খুবই ধামাকাদার কাহিনী দেখতেই পেলেন। তো এদিকে দেখা গিয়েছে মায়া কিন্তু অত্যাচার সহ্য না করতে পারে কিন্তু সে তার মামার বাড়িতে চলে আসে। আসার পরে দেখা যায় তার মামি কিন্তু অনেক বিরক্ত হয় মায়ের উপরে, কিন্তু মায়া যখন তার কানের গহনাটা খুলে দেয় তখন কিন্তু তার মামি আবারও খুশি হয়ে যায়। শেষের দিকে দেখা গিয়েছে এদিকে মরিয়ম কিন্তু চলে আসে মায়ের কাছে, কারণ মরিয়ম তার মামিকে দেখার জন্য কিন্তু মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে। মূলত সেটা মায়াকে বোঝানোর জন্যই কিন্তু সে মায়ের কাছে আসে। এসে মায়াকে সব ঘটনা বলে এবং মায়া বুঝতে পারে। অপরদিকে আপনারা আরো দেখতে পারবেন এদিকে দেখা যাবে রোমান তার বোনের বয়ফ্রেন্ডকে দিয়ে কিন্তু জামালের বাড়িতে চুরি করাবে। তো এটা নিয়েও কিন্তু খুবই ধামাকাদার কাহিনী ঘটতে চলেছে। তাই কেউ বৎসরত নাটকটির 13 নম্বর এপিসোড মিস করবেন না। তো এখন আর বেশি কথা না বাড়িয়ে আপনাকে জানাবো 13 নম্বর পর্ব কবে আসবে। আপনারা আগামী ফেব্রুয়ারির 6 তারিখ শুক্রবার দিন বিকেল 3টা অথবা 3টা 30 মিনিটে শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা বৎসরত ধারাবাহিক নাটকটির 13 নম্বর পর্ব দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।